আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কি কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা কিন্তু রাহিনের আব্বু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিন্তু একটা হাঁস নিয়ে আসছে। হাঁস নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু মেহমান আসবে। মেহমান বলতে কি আমার বড় দুলাভাই আর আমার বড় আপা আসবে। তবে আমার বড় দুলাভাই কিন্তু হাঁস অনেক পছন্দ করে, তো বড় আপু একদমই পছন্দ করে না। তবে আমাদের ঘরে কিন্তু আমিও হাঁস একদমই পছন্দ করি না। তবে রাহিনের আব্বু আর আমার ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে হাঁস রান্নাটা খায়। তবে এখন যেহেতু শীতকাল, তো এই শীতকালে কিন্তু হাঁসের মাংসটা একটু বেশি মজা লাগে। তবে আমি কিন্তু হাঁসের মাংস খাই না। তো যারা খায় তারা কিন্তু বলে যে শীতকালে নাকি হাঁসের মাংসটা আসলে খেতে অনেক মজা লাগে। তবে আমি কিন্তু রাহিনের আব্বুকে বলেছিলাম যে হাঁস নিয়ে আসলে তুমি একটু ড্রেসিং করে নিয়ে আসো। তো উনি কিন্তু আর ড্রেসিং করে নিয়ে আসে নাই। তো হাঁস বাঁচতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ হাঁসের ভিতরে কিন্তু ছোট ছোট অনেক পশম থাকে। তো আজকে কিন্তু আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দুপুরে রান্না কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তো আমি কিন্তু এখন সন্ধ্যার টাইমে রান্না করতেছি। তো দুপুরে হালকা পাতলা রান্না করে তারপরে কিন্তু আমরা সবাই ঘরে খেয়ে নিয়েছি। যেহেতু হাঁস বাঁচতে গেলে অনেকটাই সময় লেগে যায়, আবার হাঁসের মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তবে প্রেশার কুকারে রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়। আজকে আমি আর হাঁসের মাংসটা প্রেশার কুকারে রান্না করব না, তো এভাবেই কিন্তু কষিয়ে রান্না করে নিব। তো বড় আপা দুলাভাই কিন্তু এখন আমাদের বাড়িতে আসে নাই। আমার বড় আপা আর দুলাভাই কিন্তু আমাদের বাড়িতে আজকে রাত্রে থাকবে, সে কারণে কিন্তু একটু দেরি করে আসছে। তো হাঁসের মাংসগুলোকে আমি কেটে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি যে এখন রান্না বসিয়ে দিলাম। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো কম বেশি কিন্তু সবাই হাঁসের মাংস রান্না করতে পারেন। ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ আপনারা নতুন আমার বন্ধু হতে চান, তাহলে প্লিজ আপনারা সবাই পোস্ট কমেন্ট দিতে এসে আমাকে কমেন্ট করবেন। আমার সময় মতো কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাব। দয়া করে কেউ ভিডিওতে এসে বলবেন না যে বন্ধু হয়েছে বা বন্ধু হলাম। এতে কিন্তু দুজনের চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়। তো যাই হোক, এখন কিন্তু আমি মাংসগুলোকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, সে কারণে কিন্তু চুলার আঁচটা আমি একদমই কমিয়ে দিয়েছিলাম। হাঁসের মাংসতে কিন্তু আমি আজকে আলু দিই নেই, তো শুধুই কিন্তু আমি ভুনা করে নিব। তো মাংস রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো মাংস রান্নার পরেই কিন্তু একটু জিরার ফাঁকি দিতে হয়, তাহলে কিন্তু একটু গ্রানটা ভালো থাকে। তবে আমি কিন্তু ভাবছিলাম যে এখানে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমার মনে ছিল না। আর আমি কিন্তু সব ভিডিও করতে পারি নাই, কারণ আমার বড় আপা দুলাভাই আমাদের ঘরে কেউ কিন্তু ভিডিও করা পছন্দ করে না। যতটুকু আমি ভিডিও করি ততটুকু কিন্তু আমি লুকিয়ে করি। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার ভিডিও করতে গেলে কিন্তু বা ভিডিও কারো দেখতে গেলে আমার অনেক মাথা ব্যথা করে, সে কারণে কিন্তু কেউ আমাকে ভিডিও করতে দেয় না। তো ভিডিও করতে দেখলে কিন্তু আমার সাথে অনেক বেশি রাগ করে, সেই কারণে কিন্তু আমি তেমন করে আর সুন্দর করে ভিডিওগুলো করতে পারি না। তবে আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই একটু বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন।
হাঁসের মাংস রান্না শেষে এখানে কিন্তু আমি একটু মাছ রান্না করে নিব। তো এখানে কিন্তু এই যে পাঙ্গাস মাছটা আমি আজকে ভেঙে রান্না করব। তো সবজি দিয়ে কিন্তু পাঙ্গাস মাছটা রান্না করে নিব। মশলা কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে কয়েক পিস পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। তবে সবজি দিয়ে পাঙ্গাস মাছটা ভেঙে রান্না করলে কিন্তু মাছ বেশি দিতে হয় না, অল্প মাছ দিলেই হয়ে যায়। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখন কিন্তু আমি একটু তাড়াহুড়াই করে রান্না করব, কারণ সবাই যেহেতু চলে আসবে তখন কিন্তু আর আমি ভিডিও করতে পারবো না। আমি যখন যার ভিডিও দেখি আমি কিন্তু সবার ভিডিওগুলি ফুল ওয়াচ করে দিই, একদমই কিন্তু কেটে টেনে দেখি না। আর আমি কিন্তু আশা করি যে আমার ভিডিওটা যারা যারা দেখবেন একটু ফুল ওয়াচ করে দিবেন। তো আমি কিন্তু ভিডিও থেকে কিছুই পাবো না আমি জানি, তারপরে কিন্তু আমার এই চ্যানেলের প্রতি একটা মায়া হয়ে গিয়েছে। চ্যানেলের প্রতি আমার এত মায়ার কারণে আর আমার প্রিয় প্রিয় আপুদের এত ভালোবাসার মায়ায় কিন্তু আমি আবার ভিডিওগুলো করি। যখন যেমন পারি তেমনই করেই কিন্তু আমি এই ভিডিওগুলো সাজাই। যাই হোক, এখন যেহেতু শীতকাল, তো এই শীতের সময় কিন্তু লাইনের চুলাতে একদমই গ্যাস থাকে না, তো আমার কিন্তু সিলিন্ডারে রান্না করে নিতে হয়। আজকে দেখলাম যে লাইনের চুলাতে অল্প অল্প গ্যাস আছে, সেই কারণে কিন্তু আমি লাইনের চুলাতে রান্নাগুলো বসিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ হওয়ার পরপরই কিন্তু আমি এখানে কয়েক পিস টমেটো খালি দিয়ে দিলাম। তো শীতের দিনে আবার টমেটো না দিলে কিন্তু তরকারি খেতে তেমন ভালো লাগে না। যাই হোক, আমার কিন্তু রান্নাগুলো শেষ হয়ে গেল। তো সাথে কিন্তু আমি কয়েক পদের ভর্তাও বানিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। যাই হোক, আমার এই ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল। তো রাত্রে কিন্তু আপনাদের ভাইয়া কয়েক ধরনের গাছ নিয়ে আসছিল। তো রাত্রে কিন্তু আর সেই ভিডিওটা করতে পারি নাই। তো পরের দিন বড় আপা বড় দুলাভাই চলে যাওয়ার পর কিন্তু আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। তো ঘরটর গুছিয়ে তারপর কিন্তু আমি এই যে ভিডিওটা করে নিলাম। তো গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই গাছগুলোর নাম কিন্তু আমি জানি না, যদি আপনারা কেউ এই গাছগুলোর নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, দুইটা গাছ কিন্তু একরকমেরই নিয়ে আসছে, আর একটা কিন্তু অন্য রকমের গাছ নিয়ে আসছে। তো একটা কিন্তু আমি ডাইনিং টেবিলের সাইডে রেখেছি, আর একটা কিন্তু ওয়াশিং মেশিনের সাইডে রেখেছি। আর ওয়াশিং মেশিনের দুই পাশে কিন্তু দুইটা গাছ রেখেছে। তো আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো কিন্তু এখান থেকেই বিদায় নিতে হবে। তো পরবর্তী নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।